ঠিক তেমনি ভাবে বেঈমান কাফেররা ইহুদি নাসারারা পুরুষের জন্য নিলজ্জ বেহায়াতপনার পোশাক আর নারীদের জন্য পাতলা পাতলা যেটা পরার পরেও তাদের অঙ্গ দেখা যায়। ঠিক কিনা বলে? এখন বেঈমান কাফের মুসলমানের বন্ধু না শত্রু? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা। বন্ধুরে আমার, আজকে আমি বলে যাই, তোমরা যুবক যারা, পুরুষ যারা জীবনে কোনোদিন একবার টকটকে লাল জামা পরবা না, কারণ ঈমানদার পুরুষের জন্য টকটকে লাল জামা মাকরুহ তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। পাঞ্জাবি বলেন, শার্ট বলেন, গেঞ্জি বলেন, একবারে চকচকে নিখুঁত লাল জামা পরা যাবে না। স্বর্ণের আংটি পরা যাবে না, স্বর্ণের চেইন পরা যাবে না, এটা ঈমানদার পুরুষের জন্য হারাম। একবারে হ্যাংলা একটা ছেলে একবার স্টেজে আমার সামনে এসে বসছে, এর ফ্যান এই দিক দিয়ে সিরা, মানে এইখানে সিরা এইখানে সিরা মডেল। ওই যে বললাম না, বেঈমান কাফেররা তো চায় মানুষকে ধ্বংস করতে। সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই তাকওয়ার পোশাকটা কোন পোশাক বন্ধু আমাদেরকে বুঝতে হবে। উপর দিয়ে এটা হলো পুরুষের জন্য ফরদা, পুরুষের জন্য ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এটা আল্লাহর ওয়াজ। কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আজকে দেখেন আমরা যে পোশাক পরি, পুরুষরা পোশাক পরে, আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যাই বলেন, আপনি যেটাই বলেন উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। আল্লাহর হাবিব বলেছেন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে দয়া করবে না, ক্ষমা করবে না। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যাদের পোশাক টাকনুর নিচে থাকবে তাদের জন্য বরাদ্দ জাহান্নাম। জাহান্নাম কি জানেননি? জাহান্নাম কি জানেন না? সারা জীবন শুধু শুনছেন জাহান্নাম। জাহান্নাম যে কত বড় ভয়ঙ্কর তার আচরণ জানেন না আপনারা। বন্ধুরে আমার, এই পোশাকের জন্য জাহান্নামে যেতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি তো আমার পোশাকটাকে টাইট করে পরি, মনের অজান্তে মাঝে মাঝে নিচের দিকে চলে আসে, আমিও কি সেই সাজার অন্তর্ভুক্ত হব? এখন বর্তমানে ছেলেদের পরনে বেশিরভাগ কি দেখা যায়? জিন্স প্যান্ট। কথা বলেন না কেন? আরো জোরে কি দেখা যায়? জিন্স প্যান্ট আছে না নাই? আছে। এখন এই জিন্স প্যান্টটা কি নাভির উপরে থাকে না নিচে থাকে? অনেক নিচে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার চাচা বলতেছে ফারাও আছে। আমার চাচা আমার পয়েন্ট ধরাই দিছে আর কি। উপর দিয়ে নাভির অনেক নিচে, আর নিচে দিয়ে টাকনোর অনেক নিচে। জুতার তলা কিন্তু ইনটেক থাকে, প্যানের তলা ক্ষয় হয়ে যায়। কথা বলেন না কেন? বল হুজুর আমাদেরকে চরিত্রহীন কেন বললেন? এই চরিত্রহীন বলার অন্যতম কারণ হলো আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, আমরা হলাম নষ্ট চরিত্রের অধিকারী। কারণ ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. জোরে জোরে আল্লাহু আকবার। আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 26 নম্বর আয়াতে একবারে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন, আল্লাহ আদম সন্তানকে পোশাক দিয়েছেন। কি দিয়েছেন? লজ্জাস্থান ঢাকার জন্য যেই জামা বান্দার সৌন্দর্য বৃদ্ধি করে। ঠিক কিনা বলেন? যখন পোশাক পরি আমরা কি করি? আমাদের লজ্জাস্থান ঢাকা থাকে, তখন সুন্দর লাগে না? কথা বলেন না কেন? লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ আল্লাহর বান্দাকে পোশাক দিয়েছেন, আদম সন্তানকে পোশাক দিয়েছেন।
তবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়র। সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই তাকওয়ার পোশাকটা কোন পোশাক বন্ধু আমাদেরকে বুঝতে হবে। উপর দিয়ে এটা হলো পুরুষের জন্য ফরদা, পুরুষের জন্য ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এটা আল্লাহর ওয়াজ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আজকে দেখেন আমরা যে পোশাক পরি, পুরুষরা পোশাক পরে, আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যাই বলেন, আপনি যেটাই বলেন উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। আল্লাহর হাবিব বলেছেন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে দয়া করবে না, ক্ষমা করবে না। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। নাউজুবিল্লাহ। ওয়াজ কি ভালো লাগে? শুনতে মন চায়? আমি তো আপনাদের এইদিকে ওয়াজে আসি না, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ ওই দিকে আমার আসা হয় না, আসি না। কারণ এই দিকের ওয়াজ একরকম, আমাদের ওয়াজ হচ্ছে আরেক রকম। এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনাদের কাছে এই ওয়াজ কি ভালো লাগে? এগুলো দরকার আছে না জানা? কথা বলেন, দরকার আছে না? ঢং ঢাং দিয়ে, এ রং তামাশা দিয়ে সারা জীবন চলা সম্ভব নয়। সাময়িক সময় একটু মজা দেওয়া যায়। কথা বলেন না কেন? আর সত্যিকার ইসলাম নিয়ে সারা জীবনই মজা পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে মূলত ইসলাম, এগুলো হচ্ছে মূলত মুসলমানের চরিত্র। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ কি করবে না? ক্ষমা। একটা হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে পোশাক ঝুলিয়ে ঝুলিয়ে পড়ে। দুই নাম্বার হলো মানুষ বিপদে পড়লে মানুষকে উপকার করে, সুযোগ পাইলে পরে আবার খোটা দেয়। তিন নাম্বার হলো ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে টাকা হাসিল করে। অনেক ব্যবসায়িক আছে না, মিথ্যা কথা বলে কাস্টমার থেকে টাকা আদায় করে। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। বন্ধুরে আমার, আজকে আমি বলে যাই, তোমরা যুবক যারা, পুরুষ যারা, জীবনে কোনোদিন একবার টকটকে লাল জামা পরবা না। কারণ ইমানদার পুরুষের জন্য টকটকে লাল জামা মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। পাঞ্জাবি বলেন, শার্ট বলেন, গেঞ্জি বলেন, একবারে চকচকে নিখুঁত লাল জামা পরা যাবে না। স্বর্ণের আংটি পরা যাবে না, স্বর্ণের চেইন পরা যাবে না। এটা ইমানদার পুরুষের জন্য হারাম। আমার কথা কি আপনারা বুঝেন? এগুলো যদি আমরা মানতে পারি তাহলে আমরা সুন্নি জামাত। এই যে আমরা তো অনেকে ছেলেরা বিদেশ থেকে এসে মোটা চেইন গলায় দেয়, হাতে আংটি দেয়, দেয় কি দেয় না? এগুলো মা বোনেরা পড়তে পারবে, পুরুষ পড়তে পারবে না। এই যে টাকনুর নিচে পোশাক, এটা অত্যন্ত ভয়ঙ্কর। কারণ আল্লাহ তো পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য। আপনি পোশাক পরার পরেও আপনার লজ্জাস্থান দেখা যায়। আপনার মতো নির্লজ্জ বেহাইয়ার কেউ হতে পারে না। কথা বলেন না কেন? আল্লাহর আইনকে ওভারটেক করেছেন। কি করেছেন? আল্লাহর হাবিব মসজিদে অবস্থান করতেছেন, এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললো। নামাজের নিয়ত করার পরে আবার নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবী বললেন ওযু করে আসো। এবার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার কেন গো বলছেন নবী ওযু করে আসার জন্য? ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তার নামাজ কবুল হবে না। কারণ নামাজ কবুল হওয়ার জন্য পোশাকের একটা আইন আছে, নির্দিষ্ট একটা সীমারেখা আছে। কি আছে? উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচি দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। আপনি কিন্তু নিচি দিয়ে বটে উঠাইতে পারবেন। কি করতে পারবেন? নিচি দিয়া বইটা উঠাইতে পারবেন, কিন্তু উপর দিয়া কি করতে পারবেন না।
উপর দিয়ে হাজার চেষ্টা করলেও উপরে এটা উঠবে না। কারণটা কি, সমস্যা কোথায়? এই পোশাক আবিষ্কার করলো কে? আমরা মুসলমান, আমাদের জন্য ব্রাশ আবিষ্কার করার কথা নয়, আমাদের জন্য হলো মেসওয়াক। কি? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, আমার উম্মতির জন্য কষ্ট হবে, অন্যথায় আমি বলতাম প্রত্যেকটা নামে যেন মেসওয়াক করে। বেঈমান কাফেরেরা ব্রাশ আবিষ্কার করে আমাদের মেসওয়াকের মতো পবিত্র সুন্নাতকে হত্যা করে ফেলেছে। বাংলার আনাচে কানাচে বন্ধু, আগে ফোরকানিয়া মাদ্রাসা ছিল, এখন বেঈমানেরা কিন্ডারগার্টেন আবিষ্কার করে এখন ফোরকানিয়া মাদ্রাসাকে হত্যা করে ফেলেছে। কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে বেঈমান কাফেরেরা, ইহুদি নাসারারা পুরুষের জন্য নির্লজ্জ বেহায়াতপনার পোশাক, আর নারীদের জন্য পাতলা পাতলা, যেটা পরার পরেও তাদের অঙ্গ দেখা যায়। ঠিক কিনা বলে? এখন বেঈমান কাফের মুসলমানের বন্ধু না শত্রু? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যাদের পোশাক টাকটুর নিচে থাকবে তাদের জন্য বরাদ্দ জাহান্নাম। জাহান্নাম কি জানেননি? জাহান্নাম কি জানেন না? সারা জীবন শুধু শুনছেন জাহান্নাম। জাহান্নাম যে কত বড় ভয়ঙ্কর তার আচরণ জানেন না আপনারা? বন্ধুরে আমার, এই পোশাকের জন্য জাহান্নামে যেতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি তো আমার পোশাকটাকে টাইট করে পরি, বনের অজান্তে মাঝে মাঝে নিচের দিকে চলে আসে, আমিও কি সেই সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী বলেছে, যারা অহংকার করে ইচ্ছা করে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ে তাদের জন্য সাজা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলছি, এই যে এই ওয়াজগুলো আমি মনে করি আমাদের বেশি প্রয়োজন। আজকে আমরা অনেকে এখানে, অনেক যুবক থাকতে পারে আজকে সে প্রথম শুনেছে আলোচনা, আগামী দিন থেকে সে আর লজ্জিত পোশাক। যেমন গত পরশুদিন আমি কসবা নোয়াগাঁয়ে ছিলাম, বুঝছেন? একেবারে হ্যাংলা একটা ছেলে একবার স্টেজে আমার সামনে এসে বসছে, এর ফ্যান এই দিক দিয়ে সিরা, মানে এইখানে সিরা এইখানে সিরা মডেল। ওই যে বললাম না, বেঈমান কাফেররা তো চায় মানুষকে ধ্বংস করতে। আপনাদেরকে আমি একটা কথা মনে করিয়ে দেই, 61 হিজরিতে যে কারবালা হয়েছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের সর্দার হবে, ইমানদার যুবকদের। জোরে জোরে সুবহানাল্লাহ। রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের কি হবে? সর্দার হবে। এই জান্নাতের যুবকদের লিডার হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। রাসূল বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার দুইটা ফুল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মজা হয় না? আমার নবী বলেছে, তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। আর আমরা সুবহানাল্লাহ বলি, আমার ঠোঁটই লড়ে না, আর পাগল তো থাক দূরে। এত সস্তা জাহান্নাম, এত সস্তা জান্নাত। ও বন্ধু, জান্নাত এত সহজ জিনিস নয়। প্রতি 1999 জন যাবে জাহান্নামে, আর একটা লোক মাত্র যাবে জান্নাতে। কি মনে করেছেন?
আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক হয়ে গেছে গো নবী, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন। এবার আমার নবী তাকে আমল শিখিয়ে দিলেন, আল্লাহর জিকির করে করে তোমার জিহ্বাকে সিক্ত করে দাও। চমৎকার না? আরো জোরে বলেন না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। কি করো? সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এখন জিকিরটা কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা যুনুবিকুম। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন, অত্যন্ত চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন, তোমরা বসে জিকির করো, দাঁড়িয়ে জিকির করো এবং শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির থেকে দূরে থেকো না। আরো জোরে, আর একটু মহাব্বতে। জিকির কিভাবে করব? কিয়ামা ও কুউদা ওয়া আলা যুনুবিকুম, দাঁড়িয়ে বসে শুয়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে ভালো কাজের আদেশ দিব, কাউকে অসৎ কাজ থেকে দূরে রাখার জন্য নির্দেশ দিব, এগুলাই আল্লাহর জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বোঝেন? ওয়াজটা কোথায় ছিল মনে আসেনি? কোথায়? ফ্যান্সিরাত। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট আনসার। এইভাবে আপনারা একটু সামনের দিকে আসেন, পিছনে অনেক লোক আসছে। আসেন আসেন, আমি একটু জিকির করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা রে, যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনাদেরকে বলছি সামনে আসতে, অনেকেই আসেন নাই। শোনেন, আপনারা সাধারণ মানুষ, সাধারণ মানুষ এমনও হবে কিয়ামতের দিন আপনার কোনো আমল নাই, কিন্তু হক্কানি আলেমকে ভালোবাসা কবরে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি জানেন? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আপনারা তো সবাই দেখেন যে মানুষ মারা গেলে তাকে কবরে রাখা হয়, কিন্তু আল্লাহ বলতেছে আমার প্রিয় যারা, আমার প্রিয় হয়ে যারা কবরে যায়, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে খাবার পায়, জান্নাতি খাবার পায়। জোরে জোরে সুবহানাল্লাহ। এই মুরব্বী তো দাড়িটারি ফাইকে গেছে, মুরব্বীর মতো লাগে, কিন্তু প্রেম তো দেখা যায় একবার স্ট্রং। প্রেম করতে বয়স লাগে না। চামড়া বুড়া হইলে দোষ, কোনো সমস্যা নাই, অন্তরটা বুড়া না হইলে হয়। ঠিক কিনা বলে? প্রেম কি চামড়ায় থাকে না অন্তরে থাকে? এই বুঝতে হবে। বিবেকবান মানুষকে বেশি বলতে হয় না, বিবেকহীন মানুষটা একটা ইচ্ছে মতো বললেও, ঠিক কিনা বলেন? জানেন আল্লাহ এই জন্য বলেছে তোমরা হক্কানি আলেমদের সাথে যুক্ত হও, আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। ওবদাগু ইলাইহিল উসিলা। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন অকুনু মা সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক, সাদিকিনদের সাথে সম্পর্ক গড়ো আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। বলেছে কে? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি ইংলিশ কইলে মনে হয় তার যে কি মজা লাগে, তে যে কি খুশি হয়, মানে খুব মজা পায়। তোমার কাছে ভালো লাগে ইংলিশ? হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা ইন্টারন্যাশনাল ভাষা। আমরা তো দেশের বাহিরে যাইতে হয়, তখন দেশের বাহিরে গেলে আপনার ইংলিশটা দেখলে আমরা সবকিছু বুঝতে সুবিধা হয়। কথা কি বুঝতে পারছেন? আপনি পাশের দেশ ভারতে যান, ভারতে গেলে আপনি ইংলিশ জানা থাকলে আপনার কোনো জায়গায় কোনো বিপদ হবে না। আল্লাহ বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের কথা শুনবেন, তাদেরকে মূল্যায়ন করবেন, তবে হক্কানি আলেম। এখন আবার কাঠমোল্লার অভাব নাই। বাংলাদেশে এখন অনেক কাঠমোল্লা বের হয়েছে, শুধু নাই কইব, আছে কিচ্ছু দেখবেন দোয়া নাই, মুনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, নফল নাই, শবে বেরাত নাই, শবে মেরাজ নাই, শুধু নাই 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 নাই। এরকম নাই মার্কা মৌলবী অনেক বেশি। কারণ ৭৩ দলের মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে, একটা দল মাত্র যাবে জান্নাতে। ৭৩টা আলেমের মধ্যে একটাই বলবে আছে আর ৭২টাই বলবে নাই। আপনাকে বুঝা নিতে হবে সঠিক কোনটা। কথা কি বুঝতে পারছেন আমার? এখন কিন্তু আল্লাহর গজব নামছে দুনিয়াতে। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারণ তাদের সুবিধার জন্য, স্বার্থের জন্য তারা মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে ধ্বংস করে দিবে। আজকে সেই মার্কা মৌলবীর কিন্তু দেশে অভাব। কথা বলেন না কেন? এগুলো বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। যেটা বলতে চেয়েছিলাম, কসবা নোয়াগাঁয়ে ছিলাম গত পরশুদিন। তো এরকম একটা ছেলের সামনে এসে বসছে, একবার স্লিম। তা আলোচনা করতে করতে পরে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করলাম। আমি বললাম যে মুসলমান তো ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদেরকে ফলো করবে বেঈমান কাফেররা। এখন আমাদের সন্তানেরা বেঈমান কাফেরদেরকে ফলো করে, এটা আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য এত বড় লজ্জার, যেটা কল্পনাও করা যায় না। তো আলোচনা করতে করতে ছেলেটা আবার, আমি যখন স্টেজ থেকে নামলাম গাড়িতে উঠবে, আবার ছেলেটা আমার কাছে গেছে, যাই আমারে বলতেছে হুজুর আমি কালকে থেকে আর এই পোশাক আমি পরবো না।
ছেলেটা বলতেছে কালকে থেকে হুজুর আমি এই পোশাক, যেই পোশাক আমার লজ্জাস্থানকে ঢাকতে পারে না এবং যেই পোশাক আমাকে জাহান্নামে নিয়ে যাবে হুজুর, এই পোশাক আমার দরকার, আমি কালকে থেকে আর এই পোশাক পরবো না হুজুর। আপনার আলোচনাটা আমার কাছে এত ভালো লাগছে। একদম স্লিম কম বয়সী ছেলে। তখন আমি তাদেরকে বুঝাইলাম, অনেক ছেলেরাই মানে আলোচনাটা শুনে তারা খুব মজা পাইছে। আসলে আমরা মুসলমান, আমরা কিন্তু এত সুন্দর একটা জাতি, পৃথিবীতে এর চেয়ে সুন্দর আর কেহ নেই। আমাদের এই জায়গাটাকে একটু সুন্দর রাখার চেষ্টা আমাদেরকেই করতে হবে। যেটা আমি বলতে চেয়েছিলাম, এই পোশাক কিন্তু বেঈমান কাফেররা আবিষ্কার করেছে। কে? পোশাকও কিন্তু বেঈমান কাফেররা আবিষ্কার করেছেন। আমি একটা হাদিস শরীফ বলছি যে রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতি ইমানদার যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। যাদের ইমানকে মজবুত টেকসই করে নিয়ে যাবে, নবীর তো প্রয়োজন নেই, নবীর কলিজার টুকরা দুই নাতি তো আমাদেরকে জান্নাতে রিসিভ করে নিয়ে যাবে। এটা হাদিস শরীফে এসেছে। নবীর কথা কি সত্য না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in an Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এই জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা। এই যে 61 হিজরিতে যে কারবালাটা হয়েছিল, রাসূলের কলিজার টুকরা হোসাইনকে যে কতল করেছিল, শহীদ করেছিল বেঈমানেরা, কারা? ইয়াজিদ কিন্তু মুসলমান ছিল, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছিল। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে অসৎ নারীদেরকে নিয়ে বুঝিনি তো একটা মঞ্চ তৈরি করতো। নাউজুবিল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে যুগে 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 মুসলমানের মুসলমানিত্বকে ধ্বংস করার জন্য বেঈমান কাফেররা পায়তারা করে আসছে। আর সেই করতে করতে আজ পর্যন্ত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমাদেরকে সচেতন থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই পোশাক পরা যাবে না? যাবে? কথা বলেন, যাবে? যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আরেকটা, আমরা যে মুসলমান, আমাদের মুসলমানিত্ব, আমাদের চরিত্র কতটা নষ্ট হয়েছে, আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিব। সেই তথ্য হলো আমাদের যে মা বোনেরা, তারা কি এখন পর্দায় থাকে? কথা বলেন, পর্দায় থাকে? তারা এখন পর্দায় থাকে না। কেন? আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ মহিলাদেরকে বলেছে তোমরা ঘরে থাকো, তোমরা তোমাদের সৌন্দর্য বেগানা পুরুষকে দেখাইও না, তোমরা পর্দা করো, কারণ এটা নারীদের জন্য ফরজ। মাথা থেকে পা পর্যন্ত তাদের পোশাক দিয়ে আবৃত করে রাখতে হবে, এটা তাদের জন্য বন্ধু ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? বিশেষ কারণে হাতের তালু দেখাতে পারবে, পায়ের তালু দেখাতে পারবে। রাষ্ট্রীয় কোনো কাজ, যেমন হজে যাবে, পাসপোর্ট বানাবে, মুখমণ্ডল দেখাতে পারবে। অন্যথায় পুরো বডি ঢেকে রাখা তাদের জন্য ফরজ। জোরে জোরে সুবহানাল্লাহ। মহিলাদের ফরজ, মহিলাদের পর্দাটা কত গুরুত্বপূর্ণ। একটা পুরুষ যদি অন্ধ হয়, মহিলা দেখতে পায়, ওই অন্ধ পুরুষের দিকে নজর দিতে পারবে না। বন্ধুরে আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলেছেন মাইমুনা সহ আমি রাসূলের দরবারে উপস্থিত ছিলাম। এমন সময়ে দেখতে পাইলাম উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে। এবার আমার নবী ডেকে ডেকে বললেন তোমরা এখান থেকে প্রস্থান করো। কি করো? এখান থেকে স্থান পরিবর্তন করে এখান থেকে আউট হয়ে যাও। এবার আমার নবী যখন বললেন এখান থেকে সরে যাওয়ার জন্য, তখন ওরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ তো অন্ধ। কি? যেই পুরুষ সেই অন্ধ রাসূলের দরবারে আসতেছে। এবার আমার নবী উত্তর দিয়ে দিল যে ওই আব্দুল্লাহ হয়তো অন্ধ, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নও। কি হার্ড বিষয় দেখছেন? একদম হার্ড না? এই জন্য বলবো মা বোনদেরকে, জানালা দিয়ে পর পুরুষকে দেখা যাবে না।
আপনার বাড়ির আঙিনায় বেতার বেড়া দিয়েছেন, দরজার বেড়া দিয়েছেন, ওই বেড়া দিয়ে চুকি দিয়ে পুরুষের দিকে তাকানো যাবে না, দেবরের দিকে নজর দেওয়া যাবে না। রাসূলকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবী বলে দিয়েছে দেবরের সাথে দেখা দাও। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তুই মধুর লাগে রে দয়াল, তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তুই মধুর লাগে রে দয়াল, তুই মধুর লাগে। আল্লাহ আল্লাহ মহাব্বতে লাগবে না চা। আল্লাহ 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 আল্লাহ। প্রেমের কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমের কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। এই নাও হদো পিহিয়ার মাঝে, এই নাও হদো পিহিয়ার মাঝে, কিসের করো খেলা? পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ। প্রাণে বড়িয়া ডাকে রে বান্ধা, প্রাণে বড়িয়া ডাকে হাইরে, প্রাণে বড়িয়া ডাকে রে বান্ধা, প্রাণে বড়িয়া ডাক হাইরে, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গহনা করব মা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, জানেন পৃথিবী কত নিষ্ঠুর? আপনি অসুস্থ হয়ে দেখেন আপনার পাশে কেউ থাকবে না, আপনি বড় লোক থেকে গরিব হয়ে দেখেন আপনার খবর কেউ নিবে না। এটাই বাস্তবতা। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমানা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না।
কথা কি বুঝেন? আপনি কবরে যেতে হবে না? কবরে যেতে হবে, যাওয়ার আগে সেই বাজারও আপনাকে করতে হবে। পৃথিবীর সংসার যেমন বাজার ছাড়া চলে না, ঠিক পরকালটা আপনি চালাইতে হলে সেখানেও আপনার বাজার। শোনেন, ইন্তেকাল করার পরে কিন্তু আপনার কোন ধরনের ফাঁকি ঝুঁকি চলবে না। আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। কবর যখন ওপেন হয়ে যাবে, প্রত্যেকে জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। আপনি আমি কি করেছি আর কি করিনি স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। নেগেটিভ এন্ড পজিটিভ, ভালো এবং মন্দ। কবর দেখতে একই রকম, কিন্তু ভিতরের আচরণ। কথা কি বুঝে আসে আমার? কথা বলেন, বুঝে আসে? সম্মানিত উপস্থিতি, আপনার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। আপনার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছেন এবং ব্যয় করেছেন সেই জবাব দিতে হবে। দ্বীনের শিক্ষার উপর আমল কতটুকু করেছেন সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার আপনার এই বডিটা কিন্তু আসল নয়। এই যে মানুষের এই বডিটার নাম আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। বাংলাতে এটাকে বলা হয় মানুষ, ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো এই বডি, এই যে আমরা আপনারা আমরা সবাই একই জায়গায় আছি, একই সাথে আছি, এটা হলো এই মানুষের নাম। ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে, ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, ওলি রূহু মিন আমরি রব্বি। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আরেকদিন আমরা থাকবো না। যেদিন আমরা থাকবো না সেদিনের অবস্থা হবে অত্যন্ত ভয়ঙ্কর। কারণ আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় দুঃখের কথা, সবচেয়ে বড় চিন্তা, সবচেয়ে বড় ভাবার বিষয় হচ্ছে কি জানেন? এই পৃথিবীতে কিন্তু আমরা অভাব লাগলে কারো না কারো কাছে ধার চাইলে পাই, পাই না? কথা বলেন, ধার চাইলে পাই না? পাই। কোনো না কোনো ভাবে একটা সহযোগিতা, কোনো একটা হেল্প পাওয়া যায়, পাওয়া যায় না? যায়। আপনারা সবাই কিন্তু কথা বলতে হবে, সবাই কথা বলতে হবে। পাওয়া যায় না, সাহায্য পাওয়া যায় না, কিন্তু বর্জকি জীবনটা, ফিউচারটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। কি করবেন সেদিন? কতটুকু সময় পরকালের জন্য বরাদ্দ করছেন, বা কতটুকু সময় এই নিজের যার যতটুকু জীবনে যতটুকু সময় পেয়েছেন, কতটুকু সময় পরকালের জন্য, পরকালের চিন্তায় বরাদ্দ করছেন, করতে পারছেন? এই যে করোনা কালে আখেরাতের কিছু দা সিমটম দেখা গেছে। বাবা এই রুমে পড়ে আছে, গরিব মানুষ তো মরে নাই। কোন অটো স্টেশন, সিএনজি স্টেশন, রেল স্টেশন, কারণ বর্তমানে বাংলাদেশে ইসলাম বিরোধী যত কাজ করছে ম্যাক্সিমামই বড় লোকরা করছে।
কারা করছে? এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। কিসের জন্য? দুঃখ ভোগের জন্য। আজকে দেখেন বড়লোকদের তাণ্ডব অত্যাচারের শিকার কোনো না কোনো ভাবে গরিব মানুষ। বন্ধুরি আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন সর্বপ্রথম যখন আমার নবী, আপনার নবী যখন জান্নাতে কদম মোবারক বাড়িয়ে দিবেন, তখন আমার নবীর সঙ্গে বিশাল একটা জান্নাতি দল থাকবে। এই দলটাকে নিয়ে আমার নবী জান্নাতে প্রবেশ করবে। আর এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষ। দিন মজুর খেটে খায়, দিনে আনে দিনে খায়, তাদের টাকা পয়সা ধন দৌলত নাই, কিন্তু তাদের সিনায় নবীর প্রেমের কোনো কমতি নাই। জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? যখন আমার নবীকে প্রশ্ন করা হলো, নবী গো কখন কিয়ামত হবে, আমার নবী বললেন, কিয়ামতের দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? তখন তিনি উত্তর দিলেন, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি। আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। সঙ্গে সঙ্গে নবী জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। যুগে যুগে যত নবী রাসূল এসেছিল পৃথিবীর বুকে, প্রত্যেকটা নবী রাসূলের উপর সর্বপ্রথম ঈমান এনেছিল গরিব মানুষ। সুবহানাল্লাহ বলেন না? কোন মানুষ? গরিব মানুষ। এটা মেরাজের চাঁদ চলতেছে, ঠিক কিনা? এই মেরাজের চাঁদ, আমার নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে জান্নাত দেখলেন, জান্নাতের দিকে নজর দিয়ে আমার নবী দেখলেন শুধু গরিব মানুষ আর পুরুষ লোক। আর জাহান্নামের দিকে নজর দিয়ে দেখলেন শুধু ধনী মানুষ আর নারী। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে। গরিব মানুষ সব দিকে বন্ধু সুখী, কারণ তাদের মধ্যে অহংকার থাকে না, আত্মগরিমা থাকে না, কোন ধরনের নোংরামি তারা করতে চায় না। বড় লোক টাকা দিয়ে, তাদের ক্ষমতা দিয়ে তারা নোংরামিতে লিপ্ত হয়ে যায়। এই জন্য আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কে বলেছেন? আপনার কথা বলতে হবে তো। আল্লাহ বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আল্লাহ। এখন আমরা কি বাঁচতে হবে না? আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত করি, ঠিক না? কি করি? আহলে সুন্নাত ওয়াল জামাত কি মুখে না অন্তরে? মুখে এবং অন্তরে দুই দিকে আহলে সুন্নাত ওয়াল জামাত থাকতে হবে। মুখে সুন্নি জামাত বললে অন্তরে সুন্নিয়ত নাই, তাহলে সেই সুন্নিয়ত দিয়ে কি সফলতা সম্ভব? আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। আমার নবী শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্নাতের খবর দিয়েছেন, আর একটাও জান্নাতের খবর আমার নবী দেয়। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে জান্নাতি দল, তারা সব মানে। কথা কি আমার বুঝেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা সুন্নি জামাত করছি মুখে, কিন্তু বাস্তব জীবনে আমাদের সুন্নিয়তের যথেষ্ট অভাব। যেমন আমার বর্তমান প্রেক্ষাপটে যেই সুন্নিয়তের অঙ্গনে যে এফেক্টেড যে জায়গাগুলো, সেই জায়গাগুলো নিয়ে একটু ছোট্ট ছোট্ট করে আমি কথা বলার চেষ্টা করব। আপনারা সবাই একটু মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমার কথা কি আপনারা বুঝেন? বুঝতে অসুবিধা হয়? আরো জোরে। বর্তমানে যদি আমরা মুসলমান
সুন্নি জামাতের কথা বলি, আমাদের বর্তমানে যদি আমরা আমাদের ভাষা ব্যবহার নিয়ে যদি কথা বলি, আমাদের বর্তমানে ভাষা ব্যবহার কি সুন্দর? কথা কয় না, সুন্দর? বন্ধুরে আমার, ব্যবহার এমন একটা নিয়ামত, আপনি পেট ভরে খাইয়ে দিলেও মানুষ এত তৃপ্তি পায় না। একটা মানুষের মিষ্টি ব্যবহারে মানুষ যতটা সন্তুষ্ট হয়, ঠিক কিনা বলেন? আমার নবী যদি সুন্দর নম্র ভাষার অধিকারী না হতেন, আমাদের শত্রু নবীর শত্রু কখনোই বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করত না, দূরে চলে যেত, ঠিক কিনা? আমার নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক প্রতিকূল অবস্থার মধ্যে নবীকে পাঠিয়েছেন পৃথিবীকে সুন্দর করার জন্য। আমার নবীর সুন্দর ভাষা, মিষ্টি ভাষা, নম্র ভাষা, এই ভাষার কারণে বেঈমান কাফেররা আমার নবীর হাতে হাত রেখে বন্ধু তারা ইসলাম গ্রহণ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মন দিয়ে শোনেন, আমরা যে কি কাজ করছি সেগুলো, আমরা যে কি কাজ করছি বন্ধু, আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন এক ব্যক্তির দিকে ইশারা করে, নবী গো, ওই ব্যক্তি নামাজ পড়ে বেশি, দান সাদকাও করে বেশি, কিন্তু তার ব্যবহার সুন্দর নেই। আমার নবী জানিয়ে দিলেন সে জাহান্নামী। আমার কথা আপনারা বুঝেন না? কথাতে মন নাই আছে? আপনারা তো আমার কথা বুঝেন না। একটু আগে না দেহ এবং আত্মার কথা বললাম। মানুষের আসল সত্তা কি? আত্মা। কারণ দেহে যতক্ষণ আত্মা আছে ততক্ষণই আপনি আমি মানুষ। আবার দেহ থেকে যখন আত্মা বের হয়ে যায় তখন কিন্তু আপনি আমি নাই। আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি আপনি আমরা সবাই মৃত। কথা বলেন, আমার কথা বুঝেন না? তাহলে মানুষের আসল সত্তা তার আত্মা। এখানে আপনার আত্মাটাকে রাখতে হবে। কোনটাকে? আপনার দেহ আছে, মনটা চতুর্দিকে ঘোরাফেরা করছে, এই বসা দিয়ে কোনো লাভ হবে? আমার কথাগুলো, আমার ওয়াজ আপনাদের কাছে ভালো লাগে? আসলে আমি সিরিয়াস অসুস্থ। কেমনে কেমনে যে আজকে আসছি আল্লাহই জানে। আপনাদের উপস্থিতি দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি চেষ্টা করব আপনাদেরকে আজকে কয়েকটা বিষয়ের উপর আলোচনা শোনানোর জন্য। তবে আপনাদের কাছ থেকে আমি সাড়া পাইতে চাই। জোরে জোরে একটু আওয়াজ দিতে হবে, জোরে একটু মোহাব্বত করে আওয়াজ দিবেন। কারণ আপনার আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে চলে যাবে। কারণ শয়তান মানুষের বন্ধু নয়, শত্রু, বিশেষ করে ইমানদারদের শত্রু। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কথা কি বুঝেন আমার? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। জোরে জোরে আল্লাহু আকবার। আর জোরে। আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, লোকটা দান সাদকাও করে অনেক বেশি গো, আমলও করে বেশি, নামাজও পড়ে বেশি, কিন্তু তার ব্যবহার সুন্দর নয়। আমার নবী জানিয়ে দিলেন সে জাহান্নামী। খেয়াল করবেন সুন্নিয়ত কি? সুন্নিয়ত কাকে বলে বন্ধু? আল্লাহর হাবিব সরকারে মদিনা, ওনাকে আর একটা মহিলার দিকে ইঙ্গিত করে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, একজন মহিলা, ও বেশি আমলও করে না, বেশি দান সদকাও করে না, কিন্তু তার ব্যবহার এত সুন্দর। এবার আমার নবী জানিয়ে দিল সে জান্নাতি। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, নম্র ব্যবহারের কারণে, সুন্দর ব্যবহারের কারণে আল্লাহ বান্দাকে যা দান করে, কঠোর ভাষার কারণে আল্লাহ তা দান করে না। সুন্দর নম্র ভাষা যেই কোনো বিষয়কে বন্ধ নমনীয় করে দেয়, সৌন্দর্য বৃদ্ধি করে দেয়। আর কঠোর ভাষা যেই কোনো বিষয়কে কলুষিত করে দেয়। দেখবেন সুন্দর ভাষার কারণে অনেক শক্ত বিষয় নরম হয়ে যায়, কিন্তু আপনি শক্ত ভাষা, শক্ত ব্যবহারের কারণে একবার ইজি বিষয়টাও কিন্তু হার্ড হয়ে যায়।
আমার নবী আমাদেরকে সব ধরনের ট্রেনিং, সব ধরনের শিক্ষা দিয়েছে। আজকে আমরা সুন্নিয়ত করি ঠিকই, নবীর আদর্শ থেকে একেবারে আউটসাইডে আমরা চলে গেছি। আর সেই চলে যাওয়ার অন্যতম কারণ হলো আমাদের মতো কিছু ডিজিটাল বক্তা। কথা বলেন না কেন? আরো জোরে। এই ওয়াজ দরকার আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? ব্যবহার অত্যন্ত চমৎকার এক নেয়ামতের জিনিস, কারণ আমার নবী উত্তম নম্র ব্যবহারকারী। আমাদের নবী যেহেতু সুন্দর ব্যবহার আমার নবী যেহেতু করেছেন, পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ হতে হবে এই নম্র এবং সফট ব্যবহার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, নামাজ, রোজা, দান, সদকা এত বেশি থাকার পরেও তার ব্যবহারটা ভালো না, এই জন্য নবী তাকে জাহান্নামী বলে দিয়েছেন। আর আরেকজন নামাজ, রোজা, ইবাদত বন্দিকে একটু কম করে, তার মানে এই না যে আমি নামাজ, রোজা, ইবাদত বন্দিকে আল্লাহর গোলামি করব না। এক্সাম্পল দিয়েছেন আমার নবী উত্তম ব্যবহারের গুরুত্ব বোঝানোর জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, এই বিষয় নিয়ে আর কথা বলবো না, এবার আরেকটা জায়গা যাই। এখন আমরা তো মুসলমান, আমাদের চরিত্র কি ভালো না খারাপ? বর্তমান মুসলমানের চরিত্র ভালো? প্রতি 1999 জনেরই চরিত্র খারাপ। বলে হুজুর কি ধরনের চরিত্রের কথা আপনি বলছেন? আমার নবী কি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। ইউ আর এ গুড ক্যারেক্টার। আর তাহলে আমি বলবো ইউ আর এ ক্যারেক্টারলেস। ঠিক কিনা বলেন? চরিত্রহীন। কথা বলেন না কেন? আর জোরে। বন্ধুরে আমার, একটা হাদিস অত্যন্ত চমৎকার। বিবেকবান মানুষ যারা, বুদ্ধিমান মানুষ যারা, যাদের সুস্থ বিবেক আছে, তাদের জন্য এগুলো হলো বন্ধু নেয়ামতের কথা। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন উত্তম চরিত্রের কারণে, উত্তম চরিত্র মানুষের জীবনের গুনাহগুলোকে এমন ভাবে ধ্বংস করে দেয়, যেমনি বরফে পানি লাগলে বরফটা গলে নিশ্চিহ্ন হয়ে যায়। উত্তম চরিত্র কি চরিত্র? ভালো চরিত্র। উত্তম চরিত্র মানুষের জীবনের গুনাহগুলোকে এমন ভাবে ধ্বংস করে দেয়, পানি লাগলে যেমন বরফটা গলে ধ্বংস হয়ে যায়। আর খারাপ চরিত্র মানুষের নেক আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয়, যেমনি মধুর মধ্যে সিরকা পড়লে মধুটা যেমনি ধ্বংস হয়ে যায়। সিরকা দেখছেন? সিরকা দেখছেন? অনেকে দেখেন না। সিরকা বাজারে বিক্রি হয়, দেখবেন এটা মুখ খুললে এত গন্ধ বের হয়। এটা কোনো ভালো জিনিসের মধ্যে দিলেই ভালো জিনিসটা নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই যে আজকে আমরা সুন্নি জামাত মুসলমান, আমাদের কি সেই জিনিস আছে? আমরা ম্যাক্সিমামই বন্ধু চরিত্রহীন। বলে হুজুর কোন দিক দিয়ে আমরা চরিত্রহীন? চরিত্রহীনতার মধ্যে আমাদের অনেক রূপরেখা আছে। যেমন চরিত্রহীনের কাতারে যদি আমি আপনাদেরকে নিয়ে আসতে চাই,